রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবী জয়। এই পর্বের বিষয় হলো শীতল ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা জানবো এই ভিডিও থেকে। মায়েরা সন্তানের দীর্ঘ আয়ু এবং সুস্থতার জন্য অবশ্যই মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল ষষ্ঠীর এই ব্রতটি পালন করুন। সবাই শুনবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল ষষ্ঠী পূর্ণ ব্রত কথা। এক বামুন আর বামনি ছিল, তাদের 7 ছেলে আর তাদের 7 বউ ছিল, কিন্তু কারো ছেলে মেয়ে কিছু হয়নি। বামুন আর বামনি তাই মনের দুঃখে থাকতেন আর ঠাকুর দেবতার কাছে মানত করে। এমন ভাবে দিন যায়। একদিন এক বুড়ি দুপুরবেলায় ভিক্ষা নিতে এসে বলে, হ্যাঁ মা, তোমার নাতি নাতনি কয়টি? বামনি দুঃখ করে বলেন, কি বলবো বাচ্চা, এমন ভাগ্য করেছি যে 7টি বউ ঘরে, কিন্তু কারো পেটে একটি ছেলেও হয়নি। বুড়ি বললেন, তা আচ্ছা কাজ করো দেখি, এই সামনে যে শুক্লপক্ষের ষষ্ঠী আসে সেই ষষ্ঠীতে মা ষষ্ঠীকে পুজো দাও, তাহলে তোমার বউয়েদের ছেলে হবে। বামনি বলল, কিছু নিয়ম আছে? বুড়ি বললেন, হ্যাঁ, তা আজ ষষ্ঠীর আগের দিন রাতে গোটা সেদ্ধ আর ভাত রেঁধে বাটনার শিল ধুয়ে মুছে দাঁড় করে জাগাবে। শিলের মাথা থেকে নিচে পর্যন্ত হলুদ চোপন কাপড় ঢাকা দিয়ে তাতে 6টি সিঁদুরে ফোঁটা ও 6টি চন্দনের ফোঁটা দিয়ে কোলের কাছে নোড়াটিকে দিয়ে তার কাছে কলা, কুল, শিম, কলাইশুঁটি এই সব জোড়া সংখ্যা দিতে হবে। পরদিন ষষ্ঠী পুজোর সঙ্গে সঙ্গে শিলের গায়ে তেল হলুদ দিয়ে দই দিয়ে পুজো করবে। আর দই হলুদের চোপন সাদা সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিয়ে আগে পান্তা ভাত ও গোটা সেদ্ধ আর দই মুখে দেবে। পরে ভাত তরকারি খাবে। ষষ্ঠীর দিন গরম জিনিস খাবেও না, ছোবেও না। এই বলে বুড়ি চলে গেল। শুক্লপক্ষের ষষ্ঠী আসে। বামনি নিয়মিত শিল জাগিয়ে তারপর দিন বউদের নিয়ে ষষ্ঠী পুজো করলে বউরা গলায় কাঁচল দিয়ে মা ষষ্ঠীর কাছে বলেন, মা ষষ্ঠী, তুমি সদর হয়ে মুখ তুলে চাও যেন বছর ঘুরতে না ঘুরতে কোলে ছেলে পাই। মা ষষ্ঠীর দয়া হলো, একসঙ্গে 7 বউ পোয়াতে হলো। পরের বছর খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দেওয়া হলো। এমন করে কিছু কাল গত হলো। বামুন আর বামনি নাতি নাতনিতে ঘর উপচে গেল। তখন সংসারে ভার ছেলে বউয়ের হাতে দিয়ে বামুন আর বামনি ধর্মকর্ম মন দিল। আবার মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দিন এলো। বউরা আগের দিন সব উদ্যোগ করে রাখলো। রাতের রান্না বান্না হয়ে গেলে ভাত জল দিয়ে শিল জাগিয়ে শাক বাজিয়ে যে যার ঘরে শুতে গেল। সকালে উঠে বামনি বলেন, বৌমারা, আজ বড় শীত পড়েছে, হাওয়াও দিচ্ছে, আমি বাচ্চা ঠান্ডা জলে নাইতে পারবো না, আমায় তোমরা একটু গরম জল করে দাও, আমি একটু চান করি, আর এক মুঠো ভাত রেঁধে দাও, তাই খাবো। বউরা সব বলেন, এ মা, আজ শীতল ষষ্ঠী, আজকে গরম খেতে নাই আর উনুনও তো জ্বালতে নাই। বামনি বলল, তো বাচ্চা হোক, আমি আজ গরম জলে নাইবো আর গরম গরম ভাত খাবো। বউরা সব এর ওর মুখ আওয়া চাওয়া করলো। শেষে উঠানে উনুন পেতে গরম জল করলে বামনি রোদে বসে বেশ করে তেল মেখে নাই। তারপর গরম গরম ভাত খেয়ে লেপ মুড়িয়ে খাটে শুয়ে পড়লো। এদিকে মা ষষ্ঠীর পুজো হলো। বউরা সব এক সঙ্গে তাদের বৌমাদের নিয়ে পান্তা ভাত খেলো। তারপর কাজকর্ম সেরে রাতেরে যে যার ঘরে শুতে গেল। হঠাৎ ভোরবেলায় খারাপ স্বপ্ন দেখে বামনির।
ঘুম ভেঙে গেল, পাশে বামুনকে ঠেলা দিয়ে দেখে বামুন মরার মতো শক্ত হয়ে রয়েছে। তাই দেখে বামনি তো ঘর থেকে বেরিয়ে এসে ছেলেদের সব ডাক দেখে সব ঘরের দরজা বন্ধ। ওঠানে বিড়ালটাও মরে আছে, সদরে কুকুরটাও মরে রয়েছে, গোয়ালে গরু বাছুর সব মরে রয়েছে। তখন বামনি চিৎকার করে বউ ছেলে নাতি নাতনি সকলের নাম ধরে ডাকে আর দরজায় ধম ধম করে ওরে ঘা দিতে থাকে, কিন্তু কেউ সাড়া দিল না, দরজাও খুললো না। বামনি চেঁচামেচিতে পাড়ার লোকজন সব ছুটে এলো। তখন সকলে মিলে ঘরের সব দরজা ভেঙে দেখে যে যেখানে যার ঘরে মরে রয়েছে। পাড়ার গিন্নিরা সব হাই হাই করতে লাগলো, তারা সকলে বলা বলি করতে লাগলো নিশ্চয় কোনো দেবতার শাপে হয়েছে, নইলে এমন কখনো হতে পারে। এই সব দেখে বামনি কাঁদতে কাঁদতে পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে এক বনে গিয়ে হাজির হলো। দেখে এক বুড়ি বট গাছের তলায় বসে আছে আর তার গায়ে বড় বড় ফোস্কা। বুড়ি যন্ত্রণায় ছটফট করছে। বামনি বলল, ও বড্ড জ্বালা, বুক জ্বলে যাচ্ছে। তাই শুনে বুড়ি বলে, তোর হবে না তো কার হবে শুনি? গরম জলে স্নান করো, গরম গরম ভাত খাও, মরবে না। এই দেখি আমার গোটা গায়ে ফোস্কা হয়ে ঘা টকটক করছে। বামনি তখন আছড়ে পড়ে, তার পা ধরে কাঁদতে লাগলো। বুড়ি বলল, এক দই নিয়ে আয় আর সেই দই আমার গায়ে লেপ দে, তারপর সেই দই জিভ দিয়ে চেটে আবার হাঁড়িতে তুলে বাড়িতে নিয়ে যাবি। সবার প্রথমে যে দই সেই দই দিয়ে বিড়ালের কপালে ফোঁটা দিবি, তারপর কুকুর গরু বাছুর ছেলে মেয়ে যে যেখানে আছে সকলের কপালে ফোঁটা দিবি, তাহলে সকলেই বেঁচে উঠবে। সেই কথা শুনে বামনি তখনই ছুটে দইয়ের হাঁড়ি এনে বুড়ির সর্বাঙ্গে লেপ জিভ দিয়ে চেটে সেই দই চেটে হাঁড়িতে তুললো। তারপর বুড়িকে প্রণাম করে বাড়িতে এসে প্রথমে বিড়ালের কপালে ফোঁটা দিল। প্রথমে বিড়ালের কপালে ফোঁটা দিলে বিড়ালটি ম্যামাও করে ডেকে উঠল। এমন করে গরু বাছুর সবার কপালে ফোঁটা দিলে সবাই যেন ঘুম থেকে উঠে বসলো। বউরা বলল, মা এত বেলা হয়ে গেছে তবু আমাদের ডাকনি? নাতি নাতনিরা বলল, ঠাকুমা বড্ড খিদে পেয়েছে, আমাদের খেতে দাও। বামনি তখন বললেন, মা ষষ্ঠীর দয়াতে তোমরা সব বেঁচে উঠেছ। তোমরা কি আর ছিলে? বলে সব কথা একে একে বললে। এরপর ঘটা করে মা ষষ্ঠীর পুজো দেওয়া হলো। এই আশ্চর্যের কথা দেখতে দেখতে দেশে দেশে প্রচারিত হয়ে গেল। তখন সবাই ভক্তি করে শীতলা ষষ্ঠী পুজো ঘরে ঘরে করতে লাগলো। অর্থ শীতল ষষ্ঠী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। জয় মা শীতলা ষষ্ঠীর জয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।